2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার সফল গণ-অভ্যুত্থানে তৎকালীন হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর অনুষ্ঠিতব্য এই নির্বাচনে জামাতের নেতৃত্বাধীন ইসলামপন্থীদের জোট ক্ষমতায় আসবে বলে মনে করা হচ্ছে। কিন্তু কেন এমনটা মনে করা হচ্ছে সেটাই জানার চেষ্টা করব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল 58তে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক ও কমেন্ট করে আমাদের পাশে থাকুন। দর্শক, গণঅভ্যুত্থানের পর বিএনপির অবস্থা ভালোই ছিল এবং মনে করা হচ্ছিল পরবর্তী নির্বাচনে তারাই ক্ষমতায় আসবে। কিন্তু দলটির পক্ষ থেকে ভাবখানা এমন ছিল যে তারা ক্ষমতাতেই আছে, সামনে নির্বাচন শুধু আনুষ্ঠানিকতা মাত্র। এই ভাবনা থেকে দলটির নেতাকর্মীরা হেন কোনো অপকর্ম নেই যাতে জড়িয়ে পড়েননি। ফলে আওয়ামী লীগের মতো বিএনপির ওপরও মানুষের ক্ষোভ বাড়তে থাকে। এমনই পরিস্থিতিতে বিকল্প হিসাবে জামাত এবং তাদের নেতৃত্বে ইসলামপন্থীদের যে জোটের কথা শোনা যাচ্ছে, তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। কারণ দেশের জনগণ, বিশেষ করে তরুণ ও যুবক সম্প্রদায় আর আওয়ামী আমল দেশে ফিরুক সেটা চান না। তাই মন্দের ভালো কিংবা অধিকতর বিকল্প না থাকায় জামাতের প্রতি সমর্থন বেড়ে গেছে মানুষের, যার জাজ্বল্যমান উদাহরণ ডাকসু ও জাকসু নির্বাচন, যেখানে জামাতের ছাত্র সংগঠন শিবিরের নেতৃত্বাধীন প্যানেল ভূমিধস বিজয় পেয়েছে। এছাড়া বেসরকারি গণবিশ্ববিদ্যালয়েও তারা জয়ী হয়েছে। তাছাড়া রাকসু ও চাকসু সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও শিবিরের জয়ের সম্ভাবনা প্রবল। সেটা বুঝতে পেরেই কৌশলে নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকে। অপরদিকে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে কারা ক্ষমতায় আসবে সেটা সবচেয়ে বেশি বুঝতে পারে বিদেশিরা। আর তাই তো গত কিছুদিনের মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদেশি অংশীদাররা বিএনপির চেয়ে বরং জামাতের সঙ্গে বেশি বৈঠক করেছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত চীন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, জার্মানি, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, মালয়েশিয়া, পাকিস্তান, সুইজারল্যান্ড, সুইডেন, ভুটান, ফিলিস্তিন, স্পেন, কানাডা, ফ্রান্স, তুরস্ক, অস্ট্রেলিয়া এবং জাতিসংঘ সহ প্রায় অর্ধশত দেশ ও সংস্থার প্রতিনিধিরা জামাত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এর মধ্যে চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা একাধিকবার সাক্ষাৎ করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, চলতি অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত আরও বেশ কিছু দেশের কূটনীতিকের সঙ্গে বৈঠকের শিডিউল রয়েছে জামাতের। এছাড়া চলতি মাসের শেষ দিকে আমেরিকা ও কানাডা সহ বিভিন্ন দেশ সফরের প্রস্তুতি নিচ্ছে জামাত আমিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পর্যায়ক্রমে বিদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে দলটির। অন্যদিকে সাম্প্রতিক সময়ে দেশি বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গেও জামাতের বৈঠক হয়েছে, যেখানে চীন, ব্রিটেন, কানাডা ও নেদারল্যান্ড সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশের শিল্প মালিকদের একটি প্রতিনিধি দলও জামাত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, আগামীতে জামাতের সরকার গঠনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে দেখেই সম্পর্ক জোরদারের অংশ হিসাবে এসব দেশ ও ব্যবসায়ী প্রতিনিধিরা ঘন ঘন জামাত নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করছেন। অপরদিকে বিএনপি খানিকটা সংযত হলেও এখনও দলটির নেতারা উল্টাপাল্টা বক্তব্য দেওয়া পুরোপুরি বন্ধ করতে পারেননি। চাঁদাবাজি, দখলদারিত্ব বা অন্যান্য জনক্ষোভ উদ্রেককারী কর্মকাণ্ডও অব্যাহত আছে। তাছাড়া দলটির পক্ষ থেকে বেশ কিছুদিন ধরে ইসলামপন্থীদের একটি বড় অংশকে জামাতের বলয় থেকে ভাগিয়ে নেওয়ার যে প্রচেষ্টা চলছিল তাও সফলতার মুখ দেখেনি।
দর্শক, সত্যি সত্যি জামাত বা ইসলামপন্থীরা ক্ষমতায় যেতে পারবে কিনা তা নিশ্চিত করে বলা মুশকিল। তবে সব কিছু মিলিয়ে দেশ ও বিদেশে এমন আবহ তৈরি হয়েছে যে আগামী নির্বাচনে জামাতের নেতৃত্বে ইসলামপন্থীরাই বিজয়ী হয়ে সরকার গঠন করবে। তবে বাকিটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আল্লাহ হাফেজ।